যারা প্রচুর পরিমাণে লস আছেন, কখনো কি মাইন্ডসেটের দিকে একটু চিন্তা করছিলেন? চিন্তা এরকম করতে হয়, ওকে আমার কাছে ধরেন $30 আছে, আমার আজকের টার্গেট মাত্র $10 বা $5 ইনকাম করতে হবে। এটা ইজি করতে পারবেন যখন ওভার ওয়েট করেন, লাইক $5 হয়ে গেছে, আরও ওয়েট করেন, তখন আপনার প্রফিট তো যায়, লসও হয়। তো এই জায়গায় একটাই চিন্তা ভাবনা করতে হবে যে আজকে টার্গেট সারাদিন আমার $30, ওকে, দিস মাস্ট। আমি $5 বেট করছি, $4 আসলে আর $26 বেট করবো। তো $170 যদি আমার ব্যাংকে থাকে, ঠিক আছে, $30 কামানো কোনো ব্যাপারই না। আমি একটা বেট হারি, দুইটা বেট হারি, সমস্যা নেই। তো সিস্টেমটা এরকম করতে হবে, যদি আমার $30 ইনকাম হয়ে যায়, ঠিক আছে, তো আমার থাকবো আজকে $30 প্রফিট, এনাফ। আমি এটা আজকের জন্য টোটালি ফুল স্টপ দিয়ে দেবো, খেলমই না। যত হাজার ভালো গেম থাকুক, খেলমই না। নেক্সট ডে আমি নিমু আরও $2-4-5 বেশি টার্গেট। তো আমার $200+ হবে যদি আজকে $30 ইনকাম করে স্টপ দেই। তো কালকে যদি আমি আবার টার্গেট নেই, কত, মাত্র $30 কি $35, ওইটাও অ্যাচিভ হবে যখন আমি ওভার ওয়েট করতে যাব। লাইক আমার $30 হয়ে গেছে, আমার আরও $30 লাগবো, তখন দেখা গেছে আমার এই প্রফিটটা লস্ট, প্লাস নিজের ব্যালেন্স থেকেও অনেকটাই চলে যাবে। এমনও টাইম পুরোই শেষ হয়ে যেতে পারে, কোনো গ্যারান্টি নেই। বেটিং হচ্ছে এরকম একটা জিনিস, যখন টার্গেট অ্যাচিভ হয়েছে তাহলে আপনি স্টপ দেন। $200 থাকলে $20 $50 কামানো ব্যাপার না। তো আমার একটা টার্গেটে আসি, আমি লাইক আমার অ্যাকাউন্টে রাখবো $500 সব সময়ের জন্য। তো প্রতিদিন আমার টার্গেট থাকবে $50। তো প্রতিদিন যদি $50 টার্গেট থাকে, আমি মাস শেষে হিসাব করে দেখলাম $1,500 হইতেছে, যা বাংলা টাকায় 1,60,000-1,70,000 টাকা। ইটস এনাফ। আর $300-400-500 দিয়ে ডেলি $50 কামানো ব্যাপার না। $50 হয়েছে, স্টপ দিতে হবে। যদি স্টপ না দিই, ওই 50 তো যাবে, নিজের চালানো চলে যাইব। তো স্টপ মাস্ট ব্রেক দিতে হয়। বেটিং করছেন, ব্রেক দেন। বেটিং করছেন, শেষ, ব্রেক দেন, তাইলে কামাইতে পারবেন, টাকা থাকবে, কেউ নিয়ে যাবে না। যখন আবল তাবল খেলা শুরু করবেন একটার পর একটা, তখনই পিছু টান দেয়। বেটিং হচ্ছে এরকম, ওভার ওয়েট নেভার সেভ ফর বেটিং লাইফ। আপনি যদি টার্গেট রাখেন $30, আমি $33 ডিপোজিট করছিলাম, $40 উইথড্র দিয়েও দিছি, $45 উইথড্র দিয়ে দিছি, আমার এইগুলো আছে ব্যালেন্স। তো আমি আজ থেকে একটা সিদ্ধান্ত নিলাম যে আজকে আমার $30 লাগবে, ওকে। এই $30 অ্যাচিভ হয়েছে, আমি আরেকটা ভিডিও দেবো কালকে, এই সেম অ্যামাউন্ট থেকে আমি আবার শুরু করব। আবার $35 টার্গেট নেব, যে কালকে আমার $35 লাগবে, তারপর আমি ফুল স্টপ দিয়ে দেবো। এর পরের দিন টার্গেট নেব $40, আমার টোটাল থাকবে সর্বোচ্চ $50 টার্গেট। এর উপরে আমি যাবো না, $50 অনেক কিছু। এর পরের দিন আস্তে আস্তে যখন আমার অ্যাকাউন্টে $400-500 হবে, তখন আমি ডেলি $50 একটা টার্গেট নেব। আমি $50 জন্য যতটা বিট করা লাগে, $5-10-20 করে আমি করবো। $50 অ্যাচিভ হয়েছে, এনাফ, স্টপ দিয়ে দেবো। হাই অ্যামাউন্টে বেটিং করতে যাবো না। হাই অ্যামাউন্টে বেটিং করলে দেখা গেছে একটা হাইরে গেছি, ডিপ্রেশন কাজ করব। ছোট অ্যামাউন্টে বেট করলে সমস্যা নাই। লাইক আমি $50 করার কারণ আছে, আমার কাছে আসছিল টাকাটা, $50 করলাম, এটা আমি শিওর যে এটা অ্যাচিভ হবে। অডস দেখছেন 2.485। তারপর আমি আবার বেট করলাম $24, এরপর আবার নিচে নেমে গেলাম $8, এরপরে $5, এরপর $5, এরপর আবার $5। আমি কিন্তু আর বেশি করি না, আমি চাইলে বেশি করতে পারতাম, যে আমার অ্যাকাউন্টে টাকা আছে, ওকে আমি বেট করি। এরকম করার কোনো প্রয়োজন নাই। 5-5-10 করে $20 করে
2-3টা বেট শিওর দেখে মারলে $50 ইজিলি অ্যাচিভ হয়ে যাব, বেশিক্ষণ লাগবে না। তারপর অন্যদিকে ধ্যান দিতে হবে, এটা কিছুই না, এটা জাস্ট একটা পার্ট টাইম। হ্যাঁ, আজকে আমি 1 ঘন্টা কাজ করব, আমি যেই খেলাতে ব্যাটিং করব এটাকে আমি আগেই অ্যানালাইসিস করি যে আজকে কি হবে। আমার অ্যানালাইসিসগুলা বেশিরভাগ 90% হয়, 10% মিস হয়, ঠিক আছে। আমি তো একদম 100% কিছুই না যে হবে, কিন্তু যেটা নেই চিন্তা ভাবনা করি যে আজকে এরকম হবে, তাদের পূর্বের 2-3টা ম্যাচ অ্যানালাইসিস করলে বোঝা যায়। তো এই আর কি, সবসময় নিজের ওপর কনফিডেন্স রাখতে হবে আর ওভারওয়েট থেকে দূরে থাকতে হবে। আপনি 50 দিয়ে $50,000 ইনকাম করতে পারবেন যখন আপনার রুলস থাকবে। ভাই, আপনি আজকে সারাদিন ভাত খাবেন, ঠিক আছে, কয়বার? 3বার খাইবেন সর্বোচ্চ, সকাল বিকাল দুপুর। তো আমরা খাই 2বার, সকালবেলা নাস্তা করি। তো যদি আপনাকে 5বার দেয়, খাইতে পারবেন না, নষ্ট হয়ে যাব, শরীরের কোনো সমস্যা হবে। সেম জিনিসটা বেটিংয়ের একটা টার্গেট লিমিট রাখবেন। আজকে আমি $20 কামাবো, $20 করে ডেলি হিসাব করেন, $600, 70,000 টাকা কেউ কাউরে দিবে? বেটিংয়ে সবসময় মানুষ টাকা কামাইতে পারে। ফার্স্ট ডিপোজিট করে দেখা গেছে 5,000 টাকা ডিপোজিট করে 2-3 হাজার টাকা কামাইলায়। 2-3 হাজার কামানোর পরে আরও লোক কাজ করে, তো বেটিং করে ওই প্রফিট তো যায়, নিজের চালানটা টান মারে। ওই দিক থেকে সরে আসতে হবে। অবশ্যই পারবেন, সম্ভব, সব কিছু সম্ভব।